পুতুলের কথা বললেই মনে আসে ছোটবেলার পুতুল নিয়ে খেলার কথা। ছোটবেলায় সবারই একমাত্র ভালো বন্ধু হয় এই পুতুলই। কিন্তু কিছু জায়গায় এই পুতুল ভয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে। আজকে আমি আপনাদের এমন কিছু ঘটনার কথাই বলবো। নমস্কার বন্ধুরা, আমি পূজা। সব অদ্ভুতুরের চ্যানেলে আপনাদের স্বাগত। অ্যানাবেলা ডল এই ভূতুরে পুতুলটির কাহিনী 1970 সালের। আমেরিকা এক মা তার মেয়ে ডোনাকে এই পুতুলটি উপহার হিসেবে দেয়। প্রথম প্রথম পুতুলটি একটি সাধারণ পুতুলের মতোই ছিল, কিন্তু কিছুদিন পর সে পুতুলটি আপনা আপনি নড়াচড়া শুরু করে। রাতে যদি পুতুলটি একটি জায়গায় চেয়ারে রেখে দেওয়া হয়, পরের দিন সকালে সেটি পাশের ঘরে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। আবার কখনো কখনো পুতুলটির গায়ে রক্তও লেগে থাকতে দেখা যায়। এরপর ডোনার মা প্যারানর্মাল এক্সপার্ট লরেন আর ওয়ারেনকে ডাকে। তারা বলে পুতুলটির মধ্যে একটি শক্তিশালী আত্মা আছে, তাই তারা মন্ত্রতন্ত্র দিয়ে এই পুতুলটিকে নিজেদের অ্যাকাল্ট মিউজিয়ামে সংরক্ষিত করে রাখেন। পুতুলটির হাত দেওয়া নিষেধ, আর হাত দিলে সেই পুতুলটি অভিশাপ আবার শুরু হয়ে যাবে। আর কিছুদিন আগে জানা গেছে পুতুলটি মিউজিয়াম থেকে হারিয়ে গেছে। রবার্ট নামের পুতুলটি জুজিন নামে এক ব্যক্তিকে তার চাকর দিয়েছিল। এই চাকরটি কালো জাদু জানতো, আর পুতুলটির ওপরে সে কালো জাদুই করেছিল। এই পুতুলটি একটি বাচ্চা ছেলে ছিল, যে এই পুতুলটিকে পেয়ে এতটাই এই পুতুলের উপর আকর্ষিত হয়ে পড়ে যে সে আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। ছেলেটির পিতামাতা অনেক চেষ্টা করেছিল পুতুলটি তার কাছ থেকে দূরে রাখার জন্য। এই পুতুলটি মার্টিলা মিউজিয়ামে আছে। ম্যান্ডি নামক পুতুলটির মালকিন জানায় এই পুতুলটির মধ্যে কিছু অসাধারণ শক্তি আছে। মালকিন জানায় মাঝরাতে জোরে জোরে একটি মেয়ের কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়, আর নানা ধরনের আজব ধরনের ঘটনা ঘটতে থাকে। পরে সে মালকিন 1991 সালে পুতুলটি মিউজিয়ামে রেখে দেয়। ওকিকো জাপানে বসবাসকারী 17 বছরে ইকিজি সুজুকি এই পুতুলটি কেনে। সে এই পুতুলটি তার 2 বছর বয়সী ছোট বোনকে দেয়। তার বোন এই পুতুলটিকে খুব ভালোবাসত। 2 বছর পরে বাচ্চাটির অসুস্থতায় মৃত্যু হয়। যেহেতু বাচ্চা মেয়েটি এই পুতুলটিকে ভালোবাসতো, তাই তার আত্মা এই পুতুলটির মধ্যেই প্রবেশ করে ও বাচ্চাটির নাম অনুসারে এই পুতুলটির নাম রাখা হয়। এবং মানুষের মতো এই পুতুলটির চুলও ক্রমাগত বাড়তে থাকে। কর্জা এই পুতুলটির কর্জা নাম পড়ে 1730 সালের রুশে। বলা হয় যে এক গর্ভবতী মহিলা ছিল, যার পরিবার একটি ছেলের আশা করেছিল, কিন্তু মহিলাটির একটি মেয়ে হয়। তাই পরিবারের লোকেরা সেই সদ্যজাত শিশুটিকে পুড়িয়ে মেরে ফেলে। এমন হওয়ার পর তার মা মেয়ের শরীরের ছাই দিয়ে একটি পুতুল তৈরি করে। এই পুতুলটিকে অভিশপ্ত বলে মানা হয়। যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর এমন কিছু অদ্ভুত ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।